আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনি। তোমরা পালিয়ে বেড়াও, আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে তাকবীর স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো। এই বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার শব্দে বলি, এখন বহসের সময় 3টা উপরে 3:15 বাজে। আমরা মধুপুরের মাটিতে আছি। আমরা শুনেছি আমাদের মিলাদ কিয়ামপন্থী জিলাপি ভাইরা ডরে পলাইতে পলাইতে ঘাটাইল গিয়া পলাইতে। বেচারা যে কত হাই লেভেলের মূর্খ, বুঝছেন? এছাড়া এর কয়েকটা কিতাব আমি পড়ছি, শুনেন। এ আরবি এবারও তো বুঝে না, শুনেন শুনেন, এ আরবি এবারও তো বুঝে না। তার কিতাবের এক জায়গায় আছে قال العلائی الصواب انه حسن, যে ইমাম আলাই রাহিমাহুল্লাহ বলেন as-sawab বিশুদ্ধ মত হলো আন্নাহু হাসানুন, যে হাদিসটি হলো হাসান। বুঝেন নাই? তো সে এটার অনুবাদ করেছে قال العلائی الصواب, ইমাম আলাই সওয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন। বুঝছেন? ইমাম আলাই সওয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন্নাহু হাসান, হাদিসটি হাসান। সওয়াব মানে বিশুদ্ধ মত। এই আরবি এবারটুকু সে বুঝে না, সে লেখছে সওয়াব রাহমাতুল্লাহ আলাইহি। বুঝছেন কি রাহমাতুল্লাহ আলাইহি? আর হে আমাদের 1 লাখ টাকার চ্যালেঞ্জ দে, বুঝছেন? এ আমাদের কি দে 1 লাখ টাকার চ্যালেঞ্জ আয়। এ ভাই, বহাস করতে হইলে তো আগে আরবি এবারটা শুদ্ধ করে পড়া শিখতে হবে না? প্রিয় ভিউয়ার্স, আপনারা তো ভিডিওগুলো সবগুলো দেখেছেন। এখন আমি এই বিষয়ে সামান্য একটু কথা বলি। আমি সুন্নিদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তিনি যে হাউজে কাউসারের পানি পান করাবেন, কিন্তু বলছে যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে তিনি পানি পান করাবেন না, তাদের সামনে পর্দা পড়ে যাবে। তারা কারা? যারা বেদাত করেছে তারা। আচ্ছা সুন্নি ভাইরা, আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই যে তাহলে বেদাত কোনটা? ঈদে মিলাদুন নবীও বেদাত নয়, মিলাদ কিয়াম এটাও বেদাত নয়, তাহলে বেদাত কোনটা? আমরা মনে করি ঈদে মিলাদুন নবী এবং এই সমস্ত মিলাদ এবং ভণ্ডামি হলো সবচেয়ে বড় বেদাত। তাদেরকে আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুক। সাধারণ যারা মুসলিম আমরা আছি, আমাদের ইসলামের জ্ঞান অর্জন করা জরুরি, এই কারণে যে কে সঠিক কে ভুল, কোনটা সঠিক বলছে কোনটা ভুল বলছে, এটা যেন আমরা অন্তত উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। এই জন্য আমাদের ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।